একজন ছেলে হিসেবে বিয়ে তো আপনি ডেফিনেটলি করবেন, একজন মেয়ে হিসেবে আপনারও বিয়ে হবে। ছেলে এবং মেয়ে বিয়ের আগে তাদের পার্টনারদের কোন বিষয়গুলো জানা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। জীবনে সব কাজে তাড়াহুড়া থাকলেও অন্তত বিয়ে ব্যাপারটাতে কোনো তাড়াহুড়া করবেন না। প্রতিনিয়তই বিয়ে হচ্ছে, আবার প্রতিনিয়তই কিন্তু বিয়ে ভাঙছে। সো এই যে এত দ্রুত বিয়ে ভেঙে যাচ্ছে, সেই বিষয়ে আপনাকে হতে হবে সতর্ক। যে বিয়েগুলো হয় কোনোটাই কিন্তু ভাঙার জন্য হয় না, বাট ছোট ছোট কিছু ভুলের কারণে সেই বিয়েগুলো খুব দ্রুত ভেঙে দিতে কিন্তু অভিভাবকরা বা নিজেরা বাধ্য হন। বিয়ের ব্যাপারে ছেলেরা একজন মেয়ের কোন বিষয়গুলো খেয়াল করবে সেটি আমি একেবারে 3 লাইনে শেষ করছি। নাম্বার 1, আপনি মেয়েটির শেকড় খুঁজে বের করুন, মানে তার জন্মস্থান। সেখানে যাওয়ার পর সেই মেয়েটির যে মা রয়েছেন তার পারিবারিক হিস্ট্রিটা একটু নেওয়ার চেষ্টা করেন। নাম্বার 2, অবশ্যই মেয়েটি কেমন সেটি তার প্রতিবেশীরা খুব ভালো বলতে পারবে, তাই প্রতিবেশীদের কাছ থেকেও তার ইনফরমেশন আপনি সংগ্রহ করতে পারেন। নাম্বার 3, মেয়েটির সাথে সরাসরি কথা বলুন। তার যদি কোনো পছন্দ থাকে সেটার ব্যাপারে তার চিন্তাভাবনা, আদৌ সেই বিয়েটি করতে চায় কিনা বা পারিবারিকভাবে তাকে চাপিয়ে দিচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মেয়ের মুখ থেকে জানার চেষ্টা করুন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, অভিভাবক হিসেবে আসলে আপনি কোন পরিস্থিতিতে আপনার মেয়েকে সেই পরিবারে বিয়ে দিবেন সেই বিষয়গুলো আপনার একটু জানা দরকার। আমি এখানেও 3 লাইনে শেষ করে দিচ্ছি। নাম্বার 1, ছেলের সাথে সরাসরি কথা বলবেন। আপনার মেয়ের ব্যাপারে বিস্তারিত ব্যাপার তাকে খুলে বলবেন, যে আপনার মেয়ের বৈশিষ্ট্য, চলাফেরা, তার চাহিদা আপনি বাবা মা হিসেবে আপনারা ভালো জানেন। সো সেটি আপনার ছেলের সাথে খোলামেলা কথা বলবেন। এতে করে ছেলেটিও আপনাকে আশ্বস্ত করে কিনা ব্যাপারটি খেয়াল করবেন। নাম্বার 2, বিয়ের শুরুতেই আপনার মেয়ে যদি এক মেয়ে হয় বা আপনাদের যদি অনেক সম্পদ থাকে, সেই বিবরণী একজন ছেলের পক্ষকে জানানোর কোনো দরকার নাই। আগে দেখুন তাদের আগ্রহ, তাদের সব কিছু আসলে কিসের উপর ডিপেন্ড করে তারা আগাচ্ছে, এই ব্যাপারটা একটু খেয়াল করুন। নাম্বার 3 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছেলের বাবা তার মায়ের সাথে কেমন আচরণ করে, তাদের পারিবারিক হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করেন। কারণ কি, বাবার থেকেই কিন্তু ছেলেরা শিক্ষা লাভ করে, বিশেষ করে পারিবারিক শিক্ষা। আজকাল বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বায়োডাটা, একটা ভালো ইনফরমেশন, একটা ভালো চেহারা, একটা মানে জাস্ট একটা কিছুর উপরে ডিপেন্ড করে ছেলের পক্ষ বা মেয়ের পক্ষ ফিদা হয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। দিন যতই আধুনিক হোক, সব কিছু যতই আধুনিক হোক, বিশ্বাস করবেন কি না জানি না, কিছু জিনিস সত্যি পুরনো দিনের মতো হয়ে করাই সবচেয়ে ভালো। আজ থেকে 200 বছর আগেও মানুষ ভাত খেত, বাংলাদেশের মানুষ এখনও মনে করেন ভাত খায়। 200 বছর আগেও বাঙালি কালচারে কিছু নিয়ম ছিল, এখনও সেই নিয়মগুলো যদি কিছুটা অন্তত ফলো করতে পারেন তাহলে অনেক বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে। শেষ মুহূর্তে আর একটা টিপস দিতে চাই ছেলে মেয়ে উভয়ের জন্য। মায়ের গুণে মেয়ে আর বাবার গুণে ছেলে 100% না মিললেও প্রায় 80 থেকে 90% কিন্তু মিল থাকবে। সো এই ব্যাপারটি একটু খেয়াল রাখবেন। আমি শম্পা আক্তার আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একই কথা বলবো, আমার ভিডিও শেষ করার পর আপনারা চাইলেই আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমার পরামর্শগুলো একটু কষ্ট করে মানার চেষ্টা করবেন।